সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনলাইনে আজকে আমার 14তম ক্লাস। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। সুপ্রিয় ছাত্রছাত্রী, মার্চ মাসে যখন তোমাদের ক্লাস বন্ধ হয়ে যায় তখন তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। সেই থেকে পর্যায়ক্রমিকভাবে আজকে 14তম ক্লাস। যাদের জন্য আমি আজকের এই ক্লাসটা নিব, ইলেকট্রনিক্স টেকনোলজি দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীদের জন্য। বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, বিষয় কোড 66821। আজকের পাঠ পঞ্চম অধ্যায়, ট্রানজিস্টর হাইব্রিড প্যারামিটার। ছাত্রছাত্রীরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ। এই পঞ্চম অধ্যায়টা আমাদের ক্লাসের অনেক সীমাবদ্ধতা থাকার কারণে, 30 মিনিটের সীমাবদ্ধতা থাকার কারণে পঞ্চম অধ্যায়ের ট্রানজিস্টর হাইব্রিড প্যারামিটারটা দুইটি ভাগে আমি ক্লাসটা নিয়েছি। তোমাদের তাতে একটু অসুবিধা হয়েছে, এজন্য আমি এই ক্লাসটা একই ক্লাসে পঞ্চম অধ্যায়ের পুনরালোচনা করছি। আজকের ক্লাসে তোমরা যা শিখতে পারবে সেটা হচ্ছে এইচ প্যারামিটার কি তা জানতে পারবে এক নজরেই। একটি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কের এইচ প্যারামিটার মডেল সম্পর্কে জানতে পারবে। শর্ট সার্কিট পরীক্ষা হতে H11 ও H21 নির্ণয় করতে পারবে। ওপেন সার্কিট পরীক্ষা হতে H12 ও H22 নির্ণয় করতে পারবে। 4 টার্মিনাল কমন ইমিটার ট্রানজিস্টর নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবে। হাইব্রিড প্যারামিটারের ইনপুট ইম্পিডেন্স, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন ও ইনপুট অ্যাডমিট্যান্স নির্ণয় করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি এবার আছি বিস্তারিত আলোচনায়। এখানে আমরা একটা লিনিয়ার নেটওয়ার্ক সার্কিট দেখতে পাচ্ছি। এই লিনিয়ার সার্কিটের এটা হাইব্রিড প্যারামিটার মডেল সার্কিট দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট। ইনপুট আউটপুট টার্মিনাল বিশিষ্ট এই প্রতিটি লিনিয়ার সার্কিটের আবার 4টি প্যারামিটার দ্বারা বিশ্লেষণ করা যায়। এই যে H11, H12, H21, H22, এই 4টি প্যারামিটারকে একত্রে এইচ প্যারামিটার বলা হয়। একটি লিনিয়ার 4 টার্মিনাল নেটওয়ার্কের এইচ প্যারামিটারের মডেল। আমরা এখানে একটু আগে লিনিয়ার সার্কিটটা দেখালাম। লিনিয়ার সার্কিটের যে মডেলটা আছে সেইটা এখানে কোনটাকে কি বলে এটা আমরা একবার দেখে নিই। এই নেটওয়ার্কের ইনপুট ও আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ V1, আউটপুট ভোল্টেজ V2, ইনপুট কারেন্ট I1, আউটপুট কারেন্ট I2। ছাত্রছাত্রীরা তোমরা আমার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ। এখানে যে ইনপুট ইম্পিডেন্স আছে এটা হচ্ছে H11, এখানে আছে H12, H21, H22। এখানে ইনপুট কারেন্ট I1 এবং আউটপুট ভোল্টেজ V2 এই দুটোকে স্বাধীন ধরা হয়, আর ইনপুটের ভোল্টেজ V1 আর আউটপুটের কারেন্ট I2 কে পরাধীন ধরে এইচ প্যারামিটারগুলোকে একটা সমীকরণে প্রকাশ করা হয়। সমীকরণটা V1 ইকুয়াল টু, এখানে আমি এটা যদি একটা কারেন্টের লুপ ধরি তাহলে এটা উচ্চ ভোল্টেজ, এখানের একটা ভোল্টেজ ড্রপ, এখানের একটা ভোল্টেজ ড্রপ, তাহলে V1 ইকুয়াল টু H11 I1 প্লাস H12 V2। আমরা এখানে 1 নং সমীকরণ দেখতে পাচ্ছি, V1 ইকুয়াল টু H11 I1 প্লাস H12 V2, এটা 1 নং সমীকরণ। আবার এই যে আউটপুটের লুপ আছে, এই লুপে I2 ইকুয়াল টু H21 I1 প্লাস H22 V2, এটা 2 নং সমীকরণ।
প্রিয় ছাত্রছাত্রী, এটা ছিল আমাদের লিনিয়ার সার্কিটের হাইব্রিড প্যারামিটার মডেল থেকে আমরা দুটো সমীকরণ নিয়ে নিলাম। এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা সামনের সমস্ত পর্যালোচনাগুলো ব্যাখ্যা করব। শর্ট সার্কিট পরীক্ষা হতে H11 ও H21 নির্ণয়। লিনিয়ার আউটপুট লিনিয়ার সার্কিট, এটা একটা লিনিয়ার সার্কিট, এটা লিনিয়ার সার্কিটের হাইব্রিড প্যারামিটার, কিন্তু এখানে আমি কি করেছি, শর্ট সার্কিট, আউটপুটটাকে শর্ট করে দিয়েছি, আউটপুটে V2 ভোল্টেজটা দেখতে পাচ্ছি না। এখানেও হাইব্রিড মডেলেও আমরা আউটপুটের V2 দেখতে পাচ্ছি না, V2 = 0, এখানেও V2 = 0। একটু আগেই আমরা হাইব্রিড লিনিয়ার সার্কিট থেকে দুটো সমীকরণ নিয়েছিলাম, V1 = 1 নং সমীকরণ এবং I2 = 2 নং সমীকরণ। এই সমীকরণগুলোতেই আমি আউটপুটে যে শর্ট করে দিয়েছি V2 = 0, এই মানটা বসিয়ে কি পাই সেটা একটু দেখি। 1 নং সমীকরণে আউটপুট ভোল্টেজ V2 = 0 হলে এই যে V1 H11 I1 প্লাস H12 ইন্টু V2 মান 0, তো এই হলে V1 = H11 রয়েই গেল, I1 রয়েই গেল এবং 0 H12 এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। এবার আমি এখান থেকে একটু রাশিটাকে মান নির্ণয়ের ক্ষেত্রে, যেহেতু আমি H11 এর মান বের করব, H11 কে বাম পাশে রাখলাম, V1 আর H11 এর সাথে I1 কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, এটা পক্ষান্তর হয়ে নিচে এসে ভাগ হয়ে গেল V1/I1। এটা হচ্ছে আমার H11 বের করলাম। 2 নং সমীকরণেও অনুরূপভাবে এই যে I2 = আছে, এখানেও V2 এর মান বসিয়ে দিলে তাহলে এইটা কি হবে, 0 হয়ে যাবে, আমি H21 এর মানটা পেয়ে যাব। দেখি আমরা এটা 2 নং সমীকরণে আমি এই মানটা 0 বসালাম, I2 = H21 I1, এটা 0 হয়ে গেল, H21 = I2 এখানে রয়ে গেছে, আর I1 এটার সাথে গুণ আছে, পাশে ডান পাশে এসে ভাগ হয়ে গেল, তাহলে H21 4 নং সমীকরণ। তাহলে আমি H11 এবং H21 মান দুটি পেয়ে গেলাম। আমি যখন H11 এর মানটা পেলাম তখন V2 = 0, আউটপুট শর্ট অবস্থায় ইনপুট ইম্পিডেন্স, এটা হলো ইনপুট ইম্পিডেন্স। আর যে H21 এটা V2 = 0, আউটপুট শর্ট অবস্থায় ফরওয়ার্ড ট্রান্সফার কারেন্ট গেইন। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ? এবার আসি ওপেন সার্কিট পরীক্ষা হতে H12 ও H22 নির্ণয়। এখানে আগে লিনিয়ার সার্কিটটায় আউটপুট শর্ট করে দিয়েছিলাম, এবার আউটপুট ভোল্টেজটা V2 দেখা যাচ্ছে, ইনপুটের ভোল্টেজটাকে ওপেন করে দিয়েছি। হাইব্রিড প্যারামিটার মডেলেও আমরা ইনপুট V1টাকে ওপেন করে দিয়েছি, আউটপুটের ভোল্টেজটা আছে। এখন আমরা এই সার্কিটে কি পাই সেটা দেখি। পূর্বের ন্যায় 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ রয়ে গেছে, যেখানে V1 এবং I2 এর একটা মান আছে। এই সমীকরণ দুটোতেই আমি ওপেন সার্কিট অবস্থায় কি পেতে পারি সেটা দেখব। তাহলে 1 নং সমীকরণে ইনপুট কারেন্ট, এখানে ইনপুট কারেন্ট আছে I1 যেহেতু ওপেন আছে, ইনপুট কারেন্ট তাহলে 0 হবে। এই ইনপুট কারেন্ট 0 এর মানটা আমি সমীকরণে বসাবো। প্রথম সমীকরণে ইনপুট কারেন্ট V1 = H11 × 0 প্লাস H12 V2, যেহেতু H11 এর সাথে 0 আছে, এটা 0 হয়ে যাবে, থাকবে H12 V2। তাহলে H12 কে আমি বাম পাশে রাখলাম, V1 আর H12 এর সাথে V2 গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে গেল, তাহলে আমি H12 এর মানটা পেয়ে গেলাম। অনুরূপভাবে আবার 2 নং সমীকরণেও আমি I1 = 0 বসাবো। 2 নং সমীকরণে I1 = 0 বসালে এই যে H21 × 0 H12 V2, তাহলে I2 H21 এর সাথে 0 গুণ হলে এটা 0 হয়ে যায়,
আর H22 V2 থাকে, আর H22 ইকুয়াল টু I2 উপরে রয়ে যাবে আর V2টা নিচে চলে আসবে। এটা হচ্ছে H22 এর মান। তাহলে আমরা সার্কিটের ওপেন সার্কিট অবস্থায়, লিনিয়ার সার্কিট ওপেন বা হাইব্রিড মডেলের ওপেন অবস্থায় দুটো মান পেলাম, সেটা হলো H12 আর H22। যখন H12 ইকুয়াল টু V1 বাই V2 পেলাম, তখন ইনপুট ওপেন অবস্থায় রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও, আর H22 ইকুয়াল টু I2 বাই V2 পেলাম, তখন I1 ইকুয়াল টু 0 হলে ইনপুট ওপেন অবস্থায় আউটপুট অ্যাডমিটেন্স। এক নজরে চার টার্মিনাল নেটওয়ার্কের আমি যে বিষয়গুলো পেলাম সেটা হচ্ছে H11, H12, H22, H21, H22, যেখানে V2 ইকুয়াল টু 0 আউটপুট শর্ট অবস্থায় ইনপুট ইম্পিডেন্স, H12 V1 বাই V2 ইকুয়াল টু I1 ইকুয়াল টু 0 হলে ইনপুট ওপেন অবস্থায় রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও, H21 I2 বাই I1 V2 ইকুয়াল টু 0 আউটপুট শর্ট অবস্থায় ফরওয়ার্ড ট্রান্সফার কারেন্ট গেইন, H22 ইকুয়াল টু I2 বাই V2, যেখানে I1 ইকুয়াল টু 0 হলে ইনপুট ওপেন অবস্থায় আউটপুট অ্যাডমিটেন্স। এই যে মানগুলো আমি দেখতে পেলাম এইচ প্যারামিটারের, এটা এইচ প্যারামিটার বিশ্লেষণের ক্ষেত্রে এই প্যারামিটারগুলোকে IEEE কর্তৃক সুপারিশকৃত সাবস্ক্রিপ্ট দ্বারা নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। H11 কে HI, H12 কে HR, আর H21 কে HF, H22 কে H0 এভাবে প্রকাশ করা হয়। আবার বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে অর্থাৎ ট্রানজিস্টর কনফিগারেশন অনুসারে, ট্রানজিস্টর কনফিগারেশনে আমরা কমন বেস পাই, কমন ইমিটার, কমন কালেক্টর, এসব কনফিগারেশনের ক্ষেত্রে এই যে IRF0 অর্থাৎ এই যে HI, HR, HF, H0 আছে, এই সাবস্ক্রিপ্টগুলোর সাথে অতিরিক্ত CE বা B ব্যবহার করা হয়। অর্থাৎ কমন কালেক্টর হলে C, কমন ইমিটার হলে E এবং কমন বেস হলে B ব্যবহার করা হয়। এর একটা নমুনা হিসেবে আমরা এবার বিশ্লেষণ করব CE কনফিগারেশন, অর্থাৎ কমন ইমিটার ট্রানজিস্টর কনফিগারেশনে এইচ প্যারামিটারের প্রয়োগটা কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখাবো। এখানে একটা কমন ইমিটার ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে 4 টার্মিনালে। এই যে এখানে ইনপুট কারেন্ট আমরা I1 দ্বারা দেখিয়েছিলাম, এখানে এটা কি বেস কারেন্ট, তাহলে IB। এখানে বেজ আর ইমিটারের ভোল্টেজ তাহলে VBE। এটা কালেক্টর কারেন্ট IC, যেটা I2 হিসেবে ছিল। এখানে V2 ছিল, মানে কালেক্টর আর ইমিটারের ভোল্টেজ VCE। আমরা এটা একটা কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখলাম। এইটাই যখন একটা হাইব্রিড সমতুল্য নেটওয়ার্কে আমরা দেখব, তখন VB রয়ে গেছে, IB রয়ে গেছে, এখন এর একটা ইনপুট ইম্পিডেন্স রয়েছে। এটা ছিল H11, H11 কে HI দ্বারা সূচিত করা হয়েছে। এটা কমন ইমিটার, এজন্য E। আবার এখানে আছে H12 ছিল, H12 কে R সাবস্ক্রিপ্ট দ্বারা সূচিত করা হয়েছে। এটা ইমিটার সার্কিট এবং এজন্য E ব্যবহার করা হয়েছে। এখানে আউটপুট ভোল্টেজ VCE। আবার আছে HFE, H এখানে ছিল 21, সেখানে HF, তার সাথে ইমিটার সার্কিট E ব্যবহার করা হয়েছে। আবার এখানে আছে H22 কে H0 দ্বারা সূচিত করা হয়েছে, ইমিটার সার্কিটের জন্য এখানে E ব্যবহার করা হয়েছে। এখন আমি এটা যে 1 নং সমীকরণে আমরা দুটো সমীকরণ নিয়েছিলাম হাইব্রিড মডেলে, যেটা হচ্ছে V1 ইকুয়াল টু একটা সমীকরণ, যেটা 1 নং সমীকরণ ছিল, I2 ইকুয়াল টু এটা 2 নং সমীকরণ ছিল। এই সমীকরণগুলোতে আমি এই সাবস্ক্রিপ্টগুলো ব্যবহার করব এখন, যেটা H11, তারপরে H12 এর পরিবর্তে HRE, H21 এর পরিবর্তে FE, H22 এর পরিবর্তে H0E, এগুলো ব্যবহার করব।
এগুলো আমরা ব্যবহার করলে পাই V1, এখানে V1 এর পরিবর্তে কি আছে VB, তাহলে VB। H11 এর পরিবর্তে আছে HIE, আর I1 এর পরিবর্তে আছে IB, প্লাস H12 প্লাস VC। H12 V2 ছিল, এখানে H12 এর পরিবর্তে HRE, আর V2 এর পরিবর্তে VCE। অর্থাৎ এখানে 1 নং সমীকরণ অনুরূপভাবে হয়েছে এটা 3 নং সমীকরণ। আবার I2 এর পরিবর্তে এখানে সাবস্ক্রিপ্টগুলো ইউজ করলে পাবো I2, অর্থাৎ এখানে হবে IC, কালেক্টর কারেন্ট এই যে IC, এখানে IC হবে H21 এর মান হচ্ছে HFE, IB, আর হচ্ছে HOE এবং VCE। এই HOEটা হয়েছে H22 এর পরিবর্তে, আর এটা হচ্ছে VCE। এই ছিল আমাদের 1 নং এবং 2 নং সমীকরণের পরিবর্তে সাবস্ক্রিপ্টগুলো বসানোর পদ্ধতি, অর্থাৎ কমন মিটার কনফিগারেশনে এই প্যারামিটার প্রয়োগ করে আমরা যে সমীকরণ দুটি পেলাম সেটা এই 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ। এভাবে আমরা কমন বেজ এবং কমন ইমিটার সার্কিটেরও এই প্যারামিটারের প্রয়োগ পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছিলাম। এবার আসি হাইব্রিড প্যারামিটারের কারেন্ট গেইন নির্ণয়। এখানে একটা 2 পোর্ট অ্যাক্টিভ নেটওয়ার্ক আছে, যার ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, ইম্পিডেন্স এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং কমন ইমিটার ট্রানজিস্টর হাইব্রিড সমতুল্য নেটওয়ার্কও দেখতে পাচ্ছি। এগুলো আমাদের পিছনে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। শুধু একটা বিষয় নতুন এখানে দেখতে পাচ্ছি, যেটা আউটপুটে একটা ইম্পিডেন্স আছে যেটাকে ZL দ্বারা সূচিত করা হয়েছে, এবং ZL এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে IL, ক্যাপিটাল IL। আর আউটপুটে যে লোড রেজিস্টরটা ব্যবহার করা হয়েছে এটাকে ZL দ্বারা সূচিত করা হয়েছে। আসলে এই আউটপুট লুপের কারেন্ট I2 প্রবাহিত হচ্ছে, প্রবাহের দিক দেখানো হয়েছে, আর ZL এর ভিতর প্রবাহিত কারেন্টের দিক এখানে বিপরীতমুখী, যার ফলে এই IL ইকুয়াল টু আমাদের হবে -I2। এবার আমরা আসি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ইনপুট আউটপুট ইম্পিডেন্স, ভোল্টেজ, কারেন্ট গেইনের সম্পর্ক নিচের রাশিমালা থেকে নির্ণয় করা যায়। আমরা V1টা আগে থেকেই জানি, আর I2টাও আগে থেকে জানি, শুধু এখানে V2টা নিয়েছি। V2 ইকুয়াল টু IL ZL, এই যে IL ZL। এখানে IL এর যে মানটা আর I2 এর মান সমান, কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে এখানে -I2 ZL। এবার আমরা আসি কারেন্ট গেইনটা কাকে বলে। কারেন্ট গেইনটা আমরা জানি আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের যে অনুপাত থাকে এটাকে কারেন্ট গেইন বলে। এখানে আউটপুট কারেন্ট হচ্ছে IL আর ইনপুট কারেন্ট হচ্ছে I1, এই দুইয়ের অনুপাত থেকে বলা হবে কারেন্ট গেইন। কারেন্ট গেইনকে AI দ্বারা সূচিত করা হয়, অতএব AI ইকুয়াল টু আউটপুট কারেন্ট IL বাই ইনপুট কারেন্ট I1। আবার IL ইকুয়াল টু কি আছে I2 বাই I1, এখানে -I2 হবে। আমরা পরবর্তীতে এটা আবার দেখাচ্ছি যে IL ইকুয়াল টু I2, যেখানে মানটা চিত্র হতে আমরা পেয়েছি I2 ইকুয়াল টু HFI1 H0 V2 ইকুয়াল টু ক্যাপিটাল IL ZL। এখন এই যে IL আছে, এই IL ইকুয়াল টু হলো -I2, যেহেতু আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি IL ইকুয়াল টু -I2। এখানে তাহলে এই সমীকরণটা অর্থাৎ I2 কেটে এই সমীকরণে আমি এই V2 এর মানটা বসাবো। I2 ইকুয়াল টু HF বসে গেল, I1 বসে গেল, প্লাস H0 বসে গেল। এখন V2 এর মানটা বসাবো। V2 এর মানটা আমরা কি পেয়েছি -I2 ZL, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর -I2 ZL। এই যে -I2 ZL, পরবর্তীতে দেখি কি আসে
I2 রয়ে গেল ইকুয়াল টু এইচ এফ I1। H0 আগে যে প্লাস আছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে I2 ZL H0। বুঝতে পেরেছে ছাত্রছাত্রীরা? সব কিছু রয়ে গেছে, শুধুমাত্র এই H0 দ্বারা মাইনাস I2 ZL কে গুণ করেছি। বা এখানে একটা I2 রয়েছে আর এখানে একটা I2 টার্ম রয়েছে, এই I2 টার্মটাকে আমি বাম পাশে পক্ষান্তর করে আনি। I2 এখানে মাইনাসে I2 ZL H0 আছে, এটা বাম পাশে পক্ষান্তর করে আসলে প্লাস হবে, প্লাস I2 ZL H0 ইকুয়াল টু এখানে ডান পাশে রয়ে যাবে এইচ এফ I1। এইচ এফ I1 I2 আমি কমন নিলাম এই দুটো রাশি থেকে। যদি আমি কমন নিই তাহলে এখান থেকে থাকে 1 প্লাস এখান থেকে I2 কমন নিলে ZL প্লাস H0 ইকুয়াল টু এইচ এফ I1। I2 এর পাশের I1 এখানে গুণ আছে, এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, I2 বাই I1 ইকুয়াল টু এইচ এফ উপরে রয়ে যাবে, আর I2-র সাথে এই রাশিটা গুণ ছিল, ডান পাশে এসে কি হলো ভাগ হয়ে গেল, 1 প্লাস ZL H0। এখন এই I2 বাই I1 এটা হচ্ছে আউটপুট কারেন্ট, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, এটাকেই আমি গেইন ধরতে পারি। AI ইকুয়াল টু I2 বাই I1 ইকুয়াল টু এইচ এফ 1 প্লাস ZL H0। এখন আসি কারেন্ট গেইন। AI ইকুয়াল টু আমরা পূর্বে দেখিয়েছিলাম যে IL বাই I1, যে আউটপুট কারেন্ট IL, এবং এই IL আর I2 এর কারেন্ট ছিল বিপরীতমুখী, মাইনাস I2 বাই I1। এখন এই মাইনাস I2 বাই I1 আমি একটু আগে যে মানটা পেয়েছি সেখানে এইচ এফ 1 প্লাস H0 ZL শুধু I2 এর মাইনাসটা এখানে বসিয়েছি। এখন এই যে IL ইকুয়াল টু I2 H0 ZL এই মানটা এই 0.1 মানের থেকেও এই যে মানটা, এই মানটা খুব ছোট, যে H0 ZL এর মানটা খুব ছোট। এখানে আমরা তাহলে এই যে রাশিটা আছে এই রাশিটাকে, এই মানটাকে আমরা বাদ দিতে পারি, এই যে মানটা আছে এই মানটাকে আমরা বাদ দিতে পারি, যার জন্য AI ইকুয়াল টু মাইনাস এইচ এফ। এই ছিল কারেন্ট গেইনের মান হাইব্রিড প্যারামিটারের। এরপর আমরা প্যারামিটারের ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব। ইনপুট ইম্পিডেন্স অ্যাম্পলিফায়ারের ইনপুট টার্মিনালে এই যে 1 এবং এই 2 টার্মিনাল থেকে ইনপুট ইম্পিডেন্স এটাকে ZI দ্বারা সূচিত করা হয়। ZI ইকুয়াল টু আমরা V1 অর্থাৎ আউটপুট ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের কারেন্টের অনুপাতটাকেই ইনপুট ইম্পিডেন্স বলা হয়েছে। অ্যাম্পলিফায়ারের ইনপুট টার্মিনালে ভোল্টেজ এবং কারেন্টের অনুপাতটাই ইনপুট ইম্পিডেন্স ZI দ্বারা সূচিত করা হয়েছে। এই যে চিত্র, এই চিত্র হতে আমরা পাবো এই যে V1, আগেই আমরা যে রাশিটা পেয়েছি যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, সেই 1 নং সমীকরণ আছে V1 ইকুয়াল টু HI I1 প্লাস HR V2। আমরা কারেন্ট গেইন নির্ণয়ের সময় দেখেছি V2 ইকুয়াল টু মাইনাস I2 ZL। এই যে I2 ZL, ZLটা রয়ে গেল, এই যে I2 কারেন্ট গেইন যে I2 বাই I1, এখান থেকে আমরা নিতে পারি I2-র একটা মান, সেটা হচ্ছে AI I1। এই মানটা আমরা বসালাম, তাহলে AI I1 ZL। V2 এর একটা মান পেলাম AI I1 ZL। V2-র এই মানটা এই সমীকরণে আমি বসিয়ে দেবো, উপরের যে সমীকরণটা আছে এখানে বসিয়ে দেবো। V1 ইকুয়াল টু HI I1 প্লাস HR, অর্থাৎ এই যে HR বসে গেল, আর এই যে V2-র মানটা এই তিনটার রাশি AI I1 ZL, বা V1 ইকুয়াল টু এই যে দুটো রাশি আছে এখান থেকে I1 আমি কমন নিতে পারি, তাহলে এখানে থাকে HI প্লাস HR AI এবং ZL। I1টা আমি কমন নিয়েছি,
এই যে দুটো রাশি আছে, রাশিটাকে V1 উপরে I1কে যদি আমি এপাশে পক্ষান্তর করে আনি, এখানে গুণ আছে, এপাশে এসে ভাগ হয়ে যাবে V1/I1। এই V1/I1 ইকুয়াল টু আমি উপরেই দেখিয়েছি ZI, অতএব আমি এই জন্য লিখেছি অতএব ZI ইকুয়াল টু V1/I1। আর এখানে যে রাশিটা রয়ে গেছে এই রাশিটাই লিখেছি HI প্লাস HR AI ZL। এখন ZI ইকুয়াল টু HI বসেই গেল, HR রয়ে গেল, ZL রয়ে গেল, AI এর মান, অর্থাৎ আমরা কারেন্ট গেইনে একটা মান পেয়েছি। এই যে কারেন্ট গেইনে আমরা একটা মান পেয়েছিলাম AI ইকুয়াল টু -HF 1 প্লাস H0 ZL। এই মানটাই এখানে বসিয়েছি, যে HR রয়ে গেছে, ZL রয়ে গেছে, AI ইকুয়াল টু কারেন্ট গেইনের যে মানটা আছে সেই মানটা বসিয়েছি। এখন HI, এই মাইনাস HF এই প্লাসের সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, রাশি উপরের রাশি তিনটে উপরে রয়ে গেল, HR HF ZL, আর নিচে 1 প্লাস H0 ZL। HR HF ZL, HR HF ZL, আর নিচে 1 প্লাস H0 ZL। এখন এই উভয় রাশিটাকে অর্থাৎ লব এবং হরকে ZL দ্বারা ভাগ করে দিয়েছি। এখানে ZL দ্বারা ভাগ করে দিলে এই ZL কেটে যায়, থাকে HR HF, আর 1/ZL H0 ZL/ZL, ZL কেটে যায় H0। তাহলে এখানে আমরা রেখে 1/ZL প্লাস H0, এখান থেকে ZL কেটে যায়, আবারও বলছি HR HF থাকে, HR HF, আর হচ্ছে 1/ZL থেকে যায়, ZL কেটে যায় H0। তাহলে HI ইকুয়াল টু এই রাশিটাই থাকে, HI মাইনাস, এখন 1/ZL ইকুয়াল টু আমরা এখানে একটু Y0 হবে, অর্থাৎ অ্যাডমিটেন্স। এখানে আমরা দেখতে পাই HR HF Y প্লাস H0 এর মানটাও খুব ছোট, যার ফলে এই যে ZI ইকুয়াল টু বা সর্বসম HI, এটা হলো আমাদের ইনপুট ইম্পিডেন্সের মান। হাইব্রিড প্যারামিটারের ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন, আউটপুটের ভোল্টেজ গেইন হবে আউটপুটের ভোল্টেজ বাই ইনপুটের ভোল্টেজের অনুপাত। একে ভি দ্বারা সূচিত করা হয়। V2 হচ্ছে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ V1। V2 ইকুয়াল টু আমরা আগে পূর্ব থেকে জানি মাইনাস I2 ZL, তাহলে I2 ইকুয়াল টু I1 AI, অর্থাৎ কারেন্ট গেইন থেকে মানটা পেয়েছিলাম, তাহলে AI ইকুয়াল টু মাইনাস I2/I1। এই যে জেড এর মানটা আবার একটু আগে ইম্পিডেন্সের মান বের করেছি, সেখান থেকে V1/I1 পেয়েছি। V2 ইকুয়াল টু, এই যে V2 ইকুয়াল টু এখানে মানটা বসাই AI I1 ZL। I2 এর মানটা আমরা বসাইলাম AI I1 আর হচ্ছে ZL। I2 এর মান পেয়েছি এটা, আর ZL। ভোল্টেজ গেইন AV ইকুয়াল টু V2/V1। V2 এর মানটা এই পেয়েছি AI I1 ZL, আর V1 এর মান হচ্ছে I1 ZI। এই রাশিটা থেকে এখানে V1 এর মান পাই ZI I1। তাহলে এই যে রাশিটা আছে, এই রাশিটাই I1 কেটে যায়, উপরে থাকে I1 ZL আর নিচেই থাকে ZI। AV ইকুয়াল টু, এই যে AI এর যে মানটা আছে, আমরা AI এর মানটা মাইনাস HR, ZL রয়ে গেল, আর হচ্ছে HI। হাইব্রিড প্যারামিটারের আউটপুট অ্যাডমিটেন্স নির্ণয়। এখানে আমরা
আউটপুট কারেন্ট ও ভোল্টেজের অনুপাতে এখানে আউটপুট কারেন্ট ও ভোল্টেজের অনুপাতকে আউটপুট অ্যাডমিটেন্স Y0 তে বলা হয়। এখানে যে VS আছে এই VS ইজ ইকুয়াল টু 0 হতে হবে, Y0 ইজ ইকুয়াল টু I2 বাই V2 যখন VS ইকুয়াল টু 0 হয়। 1 নং সমীকরণ। আমরা পূর্বেই দেখেছি I2 ইকুয়াল টু এই মানটা, এই সমীকরণে শুধু Y0 এর মানটা বসাবো। Y0 যে এটা আছে I2 এর মানটা এই উপরে বসিয়েছি আর V2 রয়ে গেছে। এখানে এই রাশিটাকে V2 লিখেছি, এই সেপ I1 বাই V2 আর H0 V2 বাই V2। এখানে Y0 ইকুয়াল টু এখানে মানটা পেলাম যে I1 V2 এই সেপ, আর এখানে V2 কেটে গেল H0। এই VS0 অবস্থায় ইনপুট সার্কিটে যদি আমি কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করি তাহলে এই যে ইনপুটের RS, এই ইনপুটের কারেন্ট I1 আর এইটা হচ্ছে ইম্পিডেন্স, অর্থাৎ RS প্লাস HI ইন্টু I1 আর HR V2 ইকুয়াল টু VS ইকুয়াল টু 0। তাহলে এই রাশিটা ইকুয়াল টু এই রাশি। আবার I1 বাই V2 ইকুয়াল টু মাইনাস HR RS প্লাস HR। আমি যদি 2 নং সমীকরণে এই মানটা বসাই তাহলে এটা পেয়ে যাব এই যে I1 V2 HR H0 সমীকরণে এই মানটা শুধুমাত্র বসিয়ে দিয়েছি, তাহলে Y0 এর মানটা পেয়ে গেছি। এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এখানে লিনিয়ার সার্কিট 4 টার্মিনাল নেটওয়ার্কের S প্যারামিটারের মডেলের চিত্র অঙ্কন করবে বাড়ির কাজ হিসেবে। শর্ট সার্কিট পরীক্ষা হতে H11 H21 নির্ণয় করবে, ওপেন সার্কিট পরীক্ষা হতে H12 ও H22 নির্ণয় করবে। 4 টার্মিনাল কমন ইমিটার ট্রানজিস্টরের হাইব্রিড সমান্তরাল নেটওয়ার্কের চিত্র অঙ্কন করবে। আমার পঞ্চম পর্বে পুনরালোচনার তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করি এখান থেকে সেই সমস্যা দূর করতে পেরেছি। আর যদি এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি আগামী ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেখে নেব, উত্তরটা দিয়ে তারপরে ক্লাস শুরু করব। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। এতক্ষণ ধরে তোমরা আমার সাথে ক্লাসে থাকার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।